প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটি মজার ক্লাস। মজার ক্লাসের বিষয়টি হলো পার্টস অফ স্পিচ। তো আমরা অনেকেই পার্টস অফ স্পিচ জানি বা চিনি, তো কিন্তু এটি চিহ্নিত করার ক্ষেত্রে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। তো দেখুন, আমি এখানে প্রথমে 4টি বাক্য সিলেক্ট করেছি। প্রথম বাক্যটি হলো সাইফুল ড্রিঙ্কস ওয়াটার, দ্বিতীয়টি হলো আই হ্যাভ আ ওয়াটার পট, তৃতীয়টি হলো ফিশ লিভস ইন ওয়াটার, চতুর্থটি হলো আই ওয়াটার দ্য গার্ডেন। প্রথম বাক্যটি খেয়াল করুন। প্রথমে আমরা সবাই জানি বার্বের পরে নাউন থাকলে এটি সবসময় অবজেক্ট হয়। তো এটি চিহ্নিত করার সূত্রটি হলো যদি হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করে উত্তরটি পাওয়া যায় তাহলে সেটি অবজেক্ট হবে। তো দেখুন, ওয়াটার, এখানে আছে শব্দটি ওয়াটার। তো সাইফুল ড্রিঙ্কস ওয়াটার, আমরা যদি এটাকে বাংলা করি সাইফুল পানি পান করে, সাইফুল কি পান করে, সুতরাং আমরা এখানে হোয়াটটি পেয়ে গেছি। তা সবে সুতরাং এটি অবজেক্ট। অবজেক্ট মানে এখানে নাউন, তাহলে এখানে হয়ে যাবে শব্দটি নাউন। আমরা প্রথম শব্দটি পেলাম নাউন। দ্বিতীয় শব্দটি দেখুন, আই হ্যাভ আ ওয়াটার পট, আমার একটি বোতল আছে, পানির বোতল আছে। আমরা সবাই জানি দুটি নাউন একসাথে থাকলে এর আগের শব্দটি হবে অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে ওয়াটার শব্দটি অ্যাডজেক্টিভ। আমরা দ্বিতীয়তে পেয়ে গেলাম অ্যাডজেক্টিভ। এরপরে তৃতীয় শব্দটি দেখুন, ফিশ লিভস ইন ওয়াটার, এখানে ওয়াটারটা কি? অবশ্যই আপনারা বলবেন অবজেক্ট, কিন্তু না, এটা কিন্তু অবজেক্ট নয়। আমরা যদি এটিকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করি তবে কিন্তু এটির উত্তর পাওয়া যায় না, কারণ ফিশ লিভস ইন ওয়াটার, মাছ পানিতে বাস করে। মাছ কোথায় বাস করে? সুতরাং এখানে আমরা হোয়াট বা হুম দিয়ে কোনোটাই প্রশ্ন আমরা পাইনি, এখানে পেয়েছি হোয়ার, সুতরাং এটি অ্যাডভার্ব। দ্বিতীয় বাক্যটি আমরা পেয়ে গেলাম অ্যাডভার্ব, আই ওয়াটার দ্য গার্ডেন। এখানে ওয়াটারটা কি? আমরা সবাই জানি সাবজেক্টের পরে যদি ভার্ব, সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড থাকলে শব্দটি হয়ে যাবে ভার্ব, সুতরাং এখানে ওয়াটার শব্দটি হবে ভার্ব। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিও দেখার পর কোনো বিভ্রান্তি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম মজার মজার কিছু ভিডিও পেতে অবশ্যই আমাদের ফাদার অ্যান্ড অ্যাডোরেবল ডটার 04 পেজটিকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।